হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমি আবার দই কাতলা রান্না নিয়ে আপনাদের সামনে এসেছি। এখন দেখুন, আমি এই মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিব। তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে মাছগুলো সুন্দর করে ভেজে নিতে পারি। এই দেখুন, এই যে এই 1 টেবিল চামচ মতো তেল দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। এই দেখুন, মাছগুলো তেলে দিয়ে দেবো ভাজার জন্য। দেখুন, মাছগুলো ভাজার জন্য আমি তেলে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে দিব। যেহেতু কালিয়া করবো, এই জন্য মাছগুলো একটু বেশি বেশি করে একটু ভাজতে হবে, তাহলে বেশি টেস্ট হবে। এই জন্য আমি একটু ভেজে নিলাম। এবার এগুলো তুলে দেবো। এভাবে এগুলো তুলে দেবো সবগুলো। ঠিক এইভাবে আপনারা ভেজে তুলে দেবেন বন্ধুরা। এর জন্য এই যে দই দই কাতলা যে রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা রেডি করেছি। এখন এই যে এর মধ্যে জিরের গুঁড়ো দেব, টক দই দেব। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়েছি। এবার এই যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে টক দই দেবো বন্ধুরা। এটা আগে মিশিয়ে তেলের উপর দিয়ে নিই, তারপর টক দই দেবো। এই যে তার জন্যই টক দইও রেডি করে রেখেছি। হ্যাঁ, এই যে মাছ ভাজা একদম কমপ্লিট আমার। এইবার এখন এই যে কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি। এবার একটু গরম মশলা দিব, এই যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার একটু তেলের মধ্যে দেবো, আর একটু জিরে সম্বারা দেবো। হ্যাঁ, এই যে এখন একটু জিরে সম্বারা দেবো। এবার এই যে জিরে লঙ্কা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এটা এখন তেলের উপরে দিই। এবার আস্তে আস্তে একটু নাড়বো, তারপরে দই সব দেবো। হ্যাঁ, এই যে এখন এর মধ্যে এই যে একটু দই নিয়ে নিলাম, কারণ যেহেতু দই কাতলা হবে, একটু দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষাই নিই। হ্যাঁ, এই যে এর জন্য এই যে আমার সেই দই কাতলার জন্য এখন এই পরিমাণ মতো একটু নুন দিলাম, কারণ এতে যেহেতু বড় মাছ একটু নুন বেশি দিয়ে মাখা ছিল ভাজার সময়, সেই জন্য। আর এখন এই যে হলুদ দেব, এটাও পরিমাণ মতো দেব, আর একটু দেব। এই যে দেখুন, মাছ তো অনেকটা, তো ওই দেবো। এবার এটা আরেকটু কষে নেবো। দেখুন তেল বেরোনো শুরু হয়ে গেছে, আর একটু কষে নেব। এই যে মশলা কষানো একদম হয়ে গেছে রেডি। এখন এই যে জল দিয়ে দিই। জল ফুটিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। জল যেহেতু ফোটানোই আছে, এখন মাছগুলো এক এক করে এর ভিতরে ছেড়ে দেব। মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব। ঝোল ভালো করে ফুটে গেছে, এখন এর মধ্যেই মাছগুলো ছেড়ে দেব। দেখছেন তো, সব মাছগুলো ভেজে রেখেছি। এরকমভাবেই আপনারা ভাজবেন। আমি যেভাবে রান্না করলাম এইভাবেই আপনারা রান্না করবেন, তাহলে দেখবেন যে কি দারুণ লাগবে খেতে। সবসময় তো এই জিরে বাটা আদা বাটা দিয়েই করা হয়, কিন্তু একটু অন্যরকম করলে একটা স্বাদ হয়, মুখটা পাল্টায়, এই আর কি। তো এখন এই যেটা একটু ফুটবে। হ্যাঁ, মাছ একদম আমার এই যে কমপ্লিট। এখন এটা সার্ভ করব। আর বন্ধুরা, আমি তো বারবারই বলেছি আমার সঙ্গে থাকবেন, আর আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি এভাবে করবেন। আর যদি পছন্দ হয় একবার হলেও করে খাবেন। আর যদি পছন্দ হয় তাহলে ফেসবুক থেকে দেখলে মীরা রসুইঘরে যে
লাইক শেয়ার কমেন্টস করবেন, ফলো করবেন যারা নতুন বন্ধু। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা মঞ্জুরি গুহ চ্যানেলে যে লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন, যাতে আমি আগামী দিনে আর একটা নতুন রান্না নিয়ে আসি। এবার আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এইভাবে সার্ভ করে দিচ্ছি। এই যে আমার একদম কমপ্লিট সার্ভ করে দিয়েছি। আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন, এটা কিন্তু আমি বারবার বলছি বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই।